প্রমাণ করি যে তিনটে বিন্দু দেওয়া আছে। 6 নম্বরটা কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অলরেডি আমরা করে নিয়েছি না? লেখো যে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ? দুটো দেখতে পাচ্ছ তো? যেটা খুশি দেখো। দেখো ত্রিভুজ এবিসি এর এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সূত্র কি হবে? রুট ওভার x1 মাইনাস x2 তার স্কয়ার, y1 মাইনাস y2 তার স্কয়ার। চলো করি। x1 মানে কত আছে এখানে বলো তো? তোমরা দেখেই বুঝতে পারছো x1 মানে হচ্ছে গিয়ে 3, x1 মাইনাস x2 3 মাইনাস 8, তাই না? 3 মাইনাস 8 তার স্কয়ার বলে আপত্তি করার কিছু আছে, প্লাস y1 মাইনাস y2 মানে 3 একবারে লিখছি, 3 মাইনাস হচ্ছে প্লাস 2 তার স্কয়ার। এর আগের দিন কারা কারা আসোনি? কেন আসোনি? উঠতে পারো নি? যারা যারা টিউশন ফাঁকি দিচ্ছ তারা 5 টাকা করে ফাইন দেবে। 3 মাইনাস 8 মানে কত? -5। তোমাদের টাকা দিয়ে খাওয়া হবে এক সময় পরে, আমি কোটিপতি হয়ে যাব। তাহলে কত? 3 মাইনাস 8 মানে -5 মানে কত? 25। আর এটা কত হচ্ছে গো? 25। তাহলে কত পেলাম? √50। সুন্দর না? এরকমই থাক, এত একক এরকমই থাক। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এবার বের করবো। এবির পরে আমি কি বলেছিলাম তোমাদের? এর পরে বি, এবার এসি বাহুর দৈর্ঘ্য বের করো। এসি, এই দেখো এর সাথে বি নিলাম, তারপর এর সাথে সি কে নিব, তারপরে সি কে নিব, বি এর সাথে সি কে নিব। ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গেল না? তাহলে এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান কত? রুট ওভার, এই মানে কত হচ্ছে? 3 x1 মাইনাস x2, তাহলে 3 প্লাস 2 চ্যাম্পিয়ন্স, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, 3 প্লাস 2 তার স্কয়ার, এত একক। এখানে ক্যালকুলেশনটা করে দিই। 25 প্লাস 25 এত একক মানে কত হচ্ছে? √50। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এবার কি হচ্ছে? বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য সমান যদি আমরা বের করি তাহলে কি হবে? 8 মাইনাস হচ্ছে প্লাস 2 তার স্কয়ার, 8 প্লাস 2 তার স্কয়ার। 8 আর 2 10, তাহলে 10 এর স্কয়ার করলে কত হবে? 100 হবে, তাই না? এখানে কত হবে বলে? 100 হবে। একক, তার মানে কত হয়ে গেল? √200 একক। হুম, কি হলো গো? যা, কষ্ট করে লিখতে দিয়েছি। কোনটা গো? হয়েছে চ্যাম্পিয়ন্স। তোমাকে বর্গক্ষেত্র দেখাতে গেলে ফার্স্ট কি করতে হবে? 4টা বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, তাই না? এই 4টা বাহুর দৈর্ঘ্য, তাহলে তুমি একটা জিনিস বলো তো, 4টা বাহুর দৈর্ঘ্য সমান আছে এরকম আর একটা চতুর্ভুজ বলো তো? রম্বস তো আছে বর্গক্ষেত্র। তাহলে তুমি যদি শুধুমাত্র দৈর্ঘ্য সমান দেখো তাহলে কি হবে? দৈর্ঘ্য যদি সমান দেখো তাহলে কি হবে বলো? দৈর্ঘ্য হলে এটা আমরা বর্গক্ষেত্র হতেও পারে বা রম্বস হতে পারে, তাই না? দুটোর মধ্যে একটা হবে। এবার আরেকটা জিনিস দেখো, আমরা কর্ণ দেখাবো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই সমকোণে বলছি, হ্যাঁ। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ওইভাবে করা যায়, কিন্তু ওইভাবেই হয়ে যাবে। আমরা কি করব, যে এই যে এবি কর্ণ নিব, এবিসিডি একটা বর্গক্ষেত্র নিলাম তো, তাহলে এসি কর্ণের এই বিন্দুর স্থানাঙ্ক
আর বিডি কোণের এই বিন্দুর স্থানাঙ্ক, দুটোর স্থানাঙ্ক যদি সেম হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, তোমার বর্গক্ষেত্র হয়ে যাবে। অন্যভাবে আর কি দেখানো যায়? শোনো, 4টা বাহুর দৈর্ঘ্য সমান দেখলে হবে না, কারণ 4টা বাহুর দৈর্ঘ্য কি আছে তোমার, রম্বসেও তোমার 4টা বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু রম্বসের কর্ণদ্বয় অসমান। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সমান নয়। কর্ণ মানে বুঝতে পারলে তো, শীর্ষবিন্দু থাকে, এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করলে যেটা কর্ণ হবে, আর এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করলে যেটা কর্ণ হবে। রম্বসের কর্ণদ্বয় কিন্তু অসমান হয়, এদের দৈর্ঘ্য সমান হয় না, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি হয়, সমান হয়। বর্গক্ষেত্রের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হবে। তাহলে চলো আমরা কি করব, প্রথমে আগে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে সব বলে দিয়েছি কি, এখানে কোন রকম বলে দেয়নি, শীর্ষবিন্দুগুলোর নাম বলে দেয়নি। তাহলে প্রথমে লেখো যে ধরি এবিসিডি বর্গক্ষেত্রের, এবিসিডি এবিসিডি বর্গক্ষেত্রের 4টি, ধরি এবিসিডি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এবিসিডি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো, চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো এ 2,1, বি 0,0, সি -1,2 এবং ডি একটা বিন্দু, সেটা হচ্ছে গিয়ে 1,3। এবিসিডি বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো যথাক্রমে এটা। ঠিক আছে, আমরা প্রথমে কি করব, বাহুগুলোর দৈর্ঘ্য বের করব। চলো, তাহলে এবি দেখো বাহুগুলোর দৈর্ঘ্য বের করার পদ্ধতি কি, প্রথমে এবি বের করছি। এ দিয়ে যতগুলো সম্ভব হবে সবগুলো বের করে নিব। এবি এর সাথে বি, এর সাথে সি, বা তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে একটা বর্গক্ষেত্র, সুন্দর করে একটা বর্গক্ষেত্রের পাশে এঁকে নিবে। ঠিক আছে, আর দিয়ে দৈর্ঘ্যগুলো বের করতে থাকবে তোমার সুবিধার জন্য। এবি বাহুর দৈর্ঘ্য বের করছি, দেখো তো 2 - 0 তার স্কয়ার, 1 - 0 তার স্কয়ার, এত একক। বলো তো একবারে, 4 + 1 মানে কত পেয়ে গেলাম, এত একক, √5 একক। একটু ছোট করে লিখলাম, একটু তোমরা বুঝে নিও। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। এবির পরে বিসি বাহুর দৈর্ঘ্য বের করছি। হ্যাঁ, বিসি বাহুর দৈর্ঘ্য x1 - x2 তার স্কয়ার, দেখতে পাচ্ছ না? मिस्टर डिले गाड़ी भेजी तो गाई कितने। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য বের করছি, তাহলে x1 - x2, 0 মাইনাস মাইনাসে +1। এই বলো, আপত্তি করার কিছু আছে? বলো বলো, তোমরা বলছো না কেন? তোমাদের বলতে হবে। কি বোঝা যাচ্ছে না? একক লিখছি, তাহলে কত হচ্ছে, এই চলে এসছে জানোয়ারগুলো, কিচমিচ কিচমিচ করে। 1 + 4, আমার বিকেলবেলা ঘুম ভাঙিয়ে দেয়। তাহলে এত একক। ঠিক আছে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এত একক, এবি বিসি। তারপরে এবার বের করবো সিডি। ঠিক আছে, সিডি বাহুর দৈর্ঘ্য বের করো চ্যাম্পিয়ন্স। -1, x1 - 1 - 1 তার স্কয়ার প্লাস 2 - 3 তার স্কয়ার, এত একক। এই বসন্ত সময়টা খুব সুন্দর, খুব সুন্দর না? -1 - 1 কত, -2 না? -2 এর স্কয়ার করলে 4 হবে না, বলো? 2 থেকে 3 বার দিলে -1 এর স্কয়ার করলে কত হবে, একটা লাইন হলে বেশি করতে হবে। বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ, সিডি বাহুর দৈর্ঘ্য দেখো, এবি বের করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম, এবার ডিএ বের করবো, ডিএ বাহুর দৈর্ঘ্য। যে দিক থেকে শুরু করবো না সেই দিক থেকে দেখো, প্রথমে এবি বের করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম, তারপর ডিএ বের করছি, ডি এর সাথে এ বিন্দু যাচ্ছি। তাহলে ডি মানে প্রথম বিন্দুটা, x1 মানে 1 - 2 তার স্কয়ার প্লাস
3 মাইনাস 1 আর কিছুদিন দাঁড়াও না, তোমাদের এত বড় এলসিডি লাগিয়ে দেবো না, তোমরা এমনি এমনি আমাকে ফিস বেশি দিবে। স্যার নেন স্যার 1000 টাকা, কে বললো 2000 টাকা নেন, তখন আমি উন্মাদের মতো পড়াবো। কত হচ্ছে দেখো, √5 এত একক। তার মানে কি পেলাম, যে একটা, ও মাই গড, এখানে তো বড় ক্ষেত্রে প্রথমে বলে দিয়েছি, মহাপাপ কাজ করে দিয়েছি আমি। এবিসিডি আর বড় ক্ষেত্র না, এটা চতুর্ভুজ করো, ধরি এবিসিডি চতুর্ভুজের, এটাকে বড় ক্ষেত্র দেখাবো। তোমার যদি পরীক্ষার হলে তুমি যদি লিখতে গিয়ে ভুল করো কিনা, এরকম একটা লাইন দিয়ে কাটবে, তোমার ভুলটা যাতে দেখে, ও কিউরিয়াস তৈরি করে না, এরকম ভাবে ওনাকে কাটে না, এইরকম ভাবে কাটে, তখন স্যারের মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে যাবে, হ্যাঁ কি লিখেছিল আমাকে দেখতে দিল না, ঠিক আছে, তখন কৌতূহল তৈরি হয়ে যাবে, তখন নম্বর তোমাকে নাও দিতে পারে, আর এটা দেখতেও খারাপ লাগে। কিন্তু তুমি যদি একটা লাইন দিয়ে কাটো, দেখো ও দেখতে পাচ্ছে স্যার যে না বর্গক্ষেত্র লিখেছিল, ঠিক করেছে, তখন স্যার খুশি হয়ে যাবে। কি বললাম, ধরি এবিসিডি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো এটা, ঠিক আছে, তাহলে একটা চতুর্ভুজে 4টা ভর দৈর্ঘ্য আমি সমান পেলাম, তাহলে চতুর্ভুজটা কি হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, সামান্তরিক বলছি, তোমার ট্রাপিজিয়াম টাইপ, রম্বস হতে পারে, মাঝে মধ্যে মাথায় আসে না। হুম। এবার আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো, লেখো কর্ণ, কোনটা কর্ণ হবে তো, এসি কর্ণ হবে না একটা, তাহলে কর্ণ এসি এর দৈর্ঘ্য, হ্যাঁ এসো, কর্ণ এসি এর দৈর্ঘ্য হলো, আর কি টিউশন কটায় ছিল, তোমার কি টিউশন ছিল, কর্ণ এসি এর দৈর্ঘ্য, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য বের করছি দেখো, চ্যাম্পিয়ন সি বিন্দুর স্থানাঙ্ক কত 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত -1, তাই না, তাহলে 2 - 1 হচ্ছে +1, এসি 1 - 2, 9, তাহলে কত হচ্ছে 1, এত একক, √10, তাহলে কর্ণ এসি এর দৈর্ঘ্য হলো এটা, আবার কর্ণ বিডি এর দৈর্ঘ্য বের করছি দেখো, কর্ণ বিডি, কর্ণ বিডি এর দৈর্ঘ্য, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য বের করছি, চ্যাম্পিয়ন্স বি বিন্দুর স্থানাঙ্ক দেখো তো 0,0 আছে না, এখানে ছবিটা আমাদের ড্রাফট বোঝার জন্য জাস্ট, বি বিন্দুর স্থানাঙ্ক 0 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 1, তাহলে 0 - 1 তার স্কোয়ার, 0 - 3 তার স্কোয়ার, তুমি আর টুকো না, বুঝতে পারবে না তো, তাহলে কত হচ্ছে 0 থেকে -1 মানে -1 তার স্কোয়ার মানে কত 1, আর এটা 9, এত একক, তাহলে ওটা আবার 10 একক, ওটা আবার 10 একক, তার মানে আমরা কি পেলাম, একটা চতুর্ভুজ এবিসিডি, তাহলে লেখো যেহেতু এবিসিডি চতুর্ভুজের, বা এখানে চতুর্ভুজ তো এখন সিম্বল দিচ্ছ, চতুর্ভুজ এবিসিডি এর এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, সমান হচ্ছে √5 একক, এবং এসি, ঠিক আছে, এসি সমান হচ্ছে বিডি সমান হচ্ছে √10 একক, এবং কর্ণগুলোর দৈর্ঘ্য সমান, জানো তো, দেওয়ার আমরা কি বলবো, চতুর্ভুজ এবিসিডি চতুর্ভুজ একটি বর্গক্ষেত্র, খুব সহজ না চ্যাম্পিয়ন্স, শুধু বাহুর দৈর্ঘ্য বের করতে হচ্ছে না, আর তোমাকে 3 নম্বর দিয়ে দিবে এগুলোতে, 2, y এবং 10, -9, বিন্দুদ্বয়ের মধ্যে
2 কমা y এবং এবং সেখানে এবং হবে এবং 10 কমা -9 বিন্দুদের মধ্যে দূরত্ব হলো 2 - 10 তার স্কয়ার প্লাস y প্লাস 9। এবার লেখো প্রশ্নানুসারে এই যে দূরত্ব আমাকে বলে দিয়েছে, এই দূরত্বটার মান কত বলো তো? আচ্ছা, এটার একটু ক্যালকুলেশন করে নেবো। হ্যাঁ, কি দরকার? চ্যাম্পিয়ন্স এটা 10 বলে দিয়েছে না দূরত্বটা? আমি কি খুব অন্যায় করলাম? 2 - 10 দেখো উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। 2 - 10 মানে -8। -8 এর স্কয়ার কত হবে? 64। এটাকে ভেঙে দিচ্ছি। y স্কয়ার প্লাস 2ab মানে 18y প্লাস 90, সরি কত হয়ে গেল? 81। এটা কত হয়ে গেল? 100 হয়ে গেল। উভয় পক্ষে বর্গ করে লিখো। উভয় পক্ষে বর্গ করে পাই। চলো ক্যালকুলেশন করা যাক। y স্কয়ার প্লাস 18y, 4 একে 5, 8 6 14, 4 একে 5, 8 6 14, 145 100। y স্কয়ার প্লাস 18y, 145 মাইনাস 100 শূন্য। 45 this equals to 0। y প্লাস 15, 3 কমন নিলে কত হচ্ছে? y প্লাস 15, y প্লাস 15 কমন নিলাম, তাহলে কি হলো? y প্লাস 3। ঠিক আছে, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা কি হবে? পৃথকভাবে শূন্য হবে। দেয়ারফর হয় y প্লাস 15 সমান শূন্য, অথবা y প্লাস 3 সমান শূন্য, y সমান কত? -15, অথবা y সমান -3। হয়েছে? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বুঝতে পারছো না? এবার ঠিক আছে, দেখো কত নম্বর কোশ্চিন এবার জানো? যে এক্স অক্ষের উপর আমরা একটি বিন্দু খুঁজি যা এই বিন্দু দুটি থেকে সমুদ্রবর্তী। আচ্ছা, একটা জিনিস বলো, এক্স অক্ষের উপর কোনো বিন্দু যদি নিই, এটা তোমাদের বলা হয়নি, তবু একবার দেখে নাও, বুঝতে পারবে কিনা। এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের উপরে যদি কোনো বিন্দু নেওয়া হয়, এক্স অক্ষের উপরে কোনো বিন্দু যদি নেওয়া হয়, তাহলে এক্স এর ক্ষেত্রে শুধুমাত্র এক্স স্থানাঙ্ক থাকবে, ওয়াই স্থানাঙ্ক জিরো হয়ে যায়। শুধু এক্স স্থানাঙ্ক থাকবে, মানে ওয়াই স্থানাঙ্ক জিরো হয়ে যাবে। কেন? কারণ এক্স অক্ষের উপরে কোনো বিন্দু, ধরুন এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার দূরত্ব আমরা যদি দেখি, তাহলে 1 2 3 4 5 6, ধরুন 6 হলো। তাহলে এখানে ওয়াই এর কি কোনো মান থাকবে? ওয়াই এর মান তখনই হবে যখন আমরা উপরে যাব, তাই না? উপরে গেলে ওয়াই এর মান পাবো। তাহলে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এক্স কমা জিরো নিব, মানে শুধুমাত্র এক্স এর মান থাকবে, ওয়াই এর মান কি হবে? জিরো হবে। আর ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে? শুধু ওয়াই এর মান থাকবে, এক্স এর মান কি হবে? জিরো হবে। ঠিক আছে, তাহলে লেখো নয়টা, যে এক্স অক্ষের উপর, ধরি এক্স অক্ষের উপর, ওই হাসি বন্ধ করো, এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর বিন্দুটি হলো পি কমা জিরো, আমার নামে পি। ঠিক আছে,
এক্স অক্ষের উপর বিন্দুটি হলো পি কমা জিরো। এক্স স্থানাঙ্ক থাকবে, ওয়াই স্থানাঙ্ক জিরো হবে। এবার বলেছে পি এই বিন্দুটা থেকে এই দুটো বিন্দু হচ্ছে সমদূরবর্তী। প্রশ্নানুসারে আচ্ছা এবার লেখো পি কমা জিরো, পি কমা জিরো, পি কমা জিরো বিন্দুটি থেকে 3,5 ও 1,3 বিন্দুদ্বয় সমদূরবর্তী। পি কমা জিরো বিন্দুটি থেকে 3,5 ও 1,3 বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কি হয়ে যাবে? দূরত্ব বের করছি। পি মাইনাস থ্রি তার স্কোয়ার, পি জিরো মাইনাস ফাইভ প্লাস জিরো মাইনাস ফাইভ তার স্কোয়ার সমান পি মাইনাস ওয়ান তার স্কোয়ার, জিরো মাইনাস থ্রি, পি মাইনাস ওয়ান তার স্কোয়ার, জিরো মাইনাস থ্রি তার স্কোয়ার। বা এই বিন্দু থেকে এই বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, দূরত্ব বের করলাম, আর এই বিন্দু থেকে আবার এই বিন্দুর দূরত্ব বের করব। ঠিক আছে, বা বের করলাম। এখানে এই দুটো দূরত্ব কি হচ্ছে? সমান। উভয় পক্ষে বর্গ করে দিলাম, তাহলে কি হচ্ছে? প্রথমটাই পি স্কোয়ার মাইনাস সিক্স পি টু হেভি প্লাস হচ্ছে কি 9 প্লাস 25। এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান প্লাস 9। লিখো উভয় পক্ষে বর্গ করে। বলেছে তিনটে বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দুটি সমরেখ কিনা হিসাব করে লিখি। দেখো তিনটে বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে কি আমি আগে বলে দিই নর্মালি। তিনটে বিন্দু যদি সমরেখ হয় চ্যাম্পিয়ন্স, তিনটে বিন্দু যদি এদিকে, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব এবং এখান থেকে এইটুকুর দূরত্ব, ঠিক আছে? ওই এখান থেকে এইটুকুর দূরত্ব 3, এখান থেকে এইটুকুর দূরত্ব কত? 5। তাহলে 3 আর 5 কত হলো বলো? 8 হলো না? তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব যদি আমরা বের করি তাহলে কত হবে? এইটুকু কত হতে হবে? হ্যাঁ, তার মানে এ বি সি যদি তিনটে বিন্দু হয়, তাহলে সমরেখ দেখাতে গেলে এবি প্লাস বিসি সমান কি হতে হবে গো? এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা 8 হতেই হবে, নাহলে সমরেখ হবে না। তো ওই জিনিসটাই দেখাবো। চলো, তোমাদের দেখো এখানে উত্তর সংকেত দেওয়া আছে। দেখো ও 0,0 এটা মূলবিন্দু, এ 4,3 এবং বি 8,6 বিন্দু তিনটি
এসো কি ব্যাপার, তুমি টিউশন আসছো নি এর আগের দিন? এসেছো? চলো ওদিকে যাবে একটু। সমরেখ হলে ওএ প্লাস এবি সমান ওবি হবে। সমরেখ হলে কি হতে হবে? এটা হতে হবে, ঠিক আছে, এটা হবে। এখন ওএ সমান বের করছি 0 - 4 তার স্কোয়ার, 0 - 3 তার স্কোয়ার, এত একক। 16 + 9 এত একক, মানে কত? 16 9 কত? 25 √25 এত একক, মানে কত? 5 একক। এবি এর দৈর্ঘ্য বের করছি, বের করো। 4 - 8 তার স্কোয়ার প্লাস 3 - 6 তার স্কোয়ার, এত একক। 4 - 8 মানে কত? -4 মানে কত? 16। একটা -3 তার স্কোয়ার মানে কত হচ্ছে? 9 হচ্ছে। দেখো 16 9 কত হচ্ছে? 25। 25 মানে 5 একক। এসির দৈর্ঘ্য বের করছি, √AC, এই √AC বলছি, বার এসি মানে কত হচ্ছে? ওই বার এসি, ভুলভাল লিখছি। ওবির দৈর্ঘ্য বের করছি, ঠিক আছে চ্যাম্পিয়ন্স। ওবির দৈর্ঘ্যটা কত হচ্ছে দেখেন। 0 - 8 তার স্কোয়ার, 0 - 6 তার স্কোয়ার, এত একক। 64 + 36 এত একক। 10 একক, ঠিক আছে। তাহলে যেহেতু ওএ বা যেহেতু করে না, এরকম লিখো। therefore OA plus AB, therefore OA plus AB, এই দুটোর দৈর্ঘ্য বের করছি। কি আবার স্পিচ করছে গো? মানে 5 + 5 মানে কত? 10। এটাই সমান কি হচ্ছে? ওবি না? ওএ প্লাস এবি 10 একক পেলাম, আর 10 একক মানে তো ওবির দৈর্ঘ্য, তাই না? therefore ABC বিন্দু তিনটি সমরেখ। ABC বিন্দু তিনটি সমরেখ। যে ধরি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ শীর্ষ বিন্দুগুলি হলো যথাক্রমে একটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, -2, এবং সি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 2√3, -2√3, -2√3, 2√3। ত্রিভুজ এবিসি এর শীর্ষ বিন্দু তিনটি আমি ধরে নিলাম, এটা ঠিক আছে। তুমি নামকরণ দিচ্ছ মানে তুমি ধরে নিচ্ছ, বিন্দুগুলো দেওয়া আছে ওদের নামকরণ দিলে, সেই জন্য তোমাকে ধরিঘরটা লিখতে হবে। এবার আমরা কি করব? সমবাহু ত্রিভুজ মানে কি গো? তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান বের করবে। এবার লেখো এবি বাহুর দৈর্ঘ্য সমান, এবি বাহুর দৈর্ঘ্য। চলো চ্যাম্পিয়ন্স, এ বিন্দুর স্থানাঙ্ক 2, বি বিন্দুর স্থানাঙ্ক -2, তাহলে x1 - x2, 2 - 1 + 2 তার স্কয়ার, 2 - 1 + 2 তার স্কয়ার। আপত্তি করার কিছু আছে?
2 দিয়ে 4, 4 এর স্কোয়ার করলে কত হবে? 16 হবে। আর এখানেও 16 হবে। এত এত। রুট আবার কত? 32। দেখা যাচ্ছে তো? তোমরা দেখতে পাচ্ছ তো? বেশ। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আপনি পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত? রুট আবার 32 একক। একই রকম ভাবে এবির পরে এবার বিসি এবির পরে এসি বের করতে পারো। এ বিন্দু থেকে বি বিন্দু বের করলে এবার এ বিন্দু থেকে সি বিন্দু বের করবে। এসি বাহুর দৈর্ঘ্য। তুমি যদি এই ওয়ার্ডটা না লিখতে চাও তাহলে বার দিয়ে দিবে, ঠিক আছে? মাথায় বার দিলেও হবে, কোনো অসুবিধা নেই। 2 মাইনাস আছে প্লাস, এই যে এখানেই হচ্ছে ক্যালকুলেশন। 2 প্লাস রুট 3 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 রুট 3 তার স্কোয়ার। এত এত। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? তো এটা তোমাকে ভাঙতে হবে, আর না হলে একটা সূত্র আছে, সূত্রের মাধ্যমে তুমি করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সূত্রটা আগে দেখাই। একটা সূত্র আছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। ভাঙো তো এটাকে, আগে দেখে নাও তো। আগে এটা দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কেটে গেল না? কেটে গিয়ে কি থাকবে? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? তাহলে এটা সেই একই ফরম্যাটে আছে না? এ প্লাস বি এ মাইনাস বি আছে না? এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, মাঝখানে কি আছে? প্লাস আছে। তাহলে ডিরেক্টলি আমরা সূত্র দিয়ে করবো, তাহলে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে, নাহলে লেন্দি হয়ে যাবে। 2 সূত্রের দেখো এটা কি হচ্ছে বলো তো? দুটো এ স্কোয়ার হচ্ছে, এই যে দেখো, আর দুটো বি স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ মানে কত? 2 তার স্কোয়ার। বি মানে কত চ্যাম্পিয়ন? 2 রুট 3 তার স্কোয়ার। বাইরে এরকম ফার্স্ট ব্র্যাকেট দুটো দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দেওয়া যায়। তোমরা বেশি চাপ নিবে না, হ্যাঁ। 2 2 এর স্কোয়ার মানে কত? 4। এবার এই যখন ক্যালকুলেশনটা দেখো, 2 রুট 3 তার স্কোয়ার মানে কি? 2 রুট 3 তার স্কোয়ার মানে কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে দুটো 2 রুট 3 আছে। বলো, আপত্তি করার কিছু আছে? এই 2 এর সাথে 2 কে গুণ করলাম, কত হবে? 4 হবে। এগুলো হিজিবিজি। একটু আর ওয়েট করো তোমরা বাইরে, একটু ওয়েট করো। ওই 5-10 মিনিট মতো একটু গল্প করো, চাটা খাও। আচ্ছা ঠিক আছে, একটু বাইরে ওয়েট করো বা বসো এখানে। 2 2 4, আচ্ছা রুট থ্রি গুণ করলে কত হবে চ্যাম্পিয়ন্স? জানো? দুটো রুট 3 গুণ করলে কত হয়? 3 হয়। সূচকের নিয়ম করছি, রুট 3 মানে কি? 3 এর পর কত বলো? হাফ, তাই না? এর সাথে আর একটা রুট 3 গুণ করছি, তাহলে 3 এর পর হাফের সাথে 3 এর পর হাফ গুণ করছি, মানে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার গুলো কি হয়ে যায় বলো? বলো বলো, যোগ হয়ে যায় না? তাহলে কত হবে? 3 হয়ে গেল। আর না হলে তোমরা একটা মূর্খের মতো মনে রাখবে, তাহলেই হলো যে রুট থ্রি গুণ করলে কত হয়? 3 হয়। রুট ফাইভ গুণ করলে কত হয়? 5 হয়। পার্থ রুট ওভার পার্থ, ঠিক আছে, ইন্টু রুট ওভার পার্থ ধরো, গুণ করলে কি হবে? পার্থ হবে। এই হচ্ছে কি ব্যাপার, ঠিক আছে? বেশ, আশা করি তোমরা বুঝে গেছো। বোঝা গেছে? তুমি এত রেগে রেগে থাকো না, তোমার বসতে ভয় লাগছে আমাকে। হুম? কখন দেখা গেলো একটা ইট উঠে মেরে দিল, আর পড়তে ভালো লাগছে না। দেখো, 2 এর স্কয়ার কত হচ্ছে বলো? 4। আর রুট 3, এই যে দেখো, তাহলে এখানে কি আছে? দুটো রুট 3 আছে না? 2 রুট 3। তাহলে 2 এর স্কয়ার কত হলো? 4 হলো। আর রুট 3 তার স্কয়ার মানে কত? 3 হলো। 3 4 কত গো? 12। কি বলতে পারো? 2 রুট 3 2 রুট 3। ভালো করে আরেকবার বলছি, স্কয়ার মানে এটা। 2 এর সাথে 2 গুণ করলাম, কত? 4। আর রুট 3 এর সাথে রুট 3 গুণ করলাম, কত হচ্ছে? 3। তাহলে 3 4 কত হলো? 12। দরকার বলে রাপে কোনো একটা জায়গায় লিখে রাখো যদি ভুলে যাও। আর বারবার প্র্যাকটিস করবে বাড়িতে। ক্লাস 9 এ সব থেকে কম নম্বর পাবে। এই যাবৎ যা নম্বর পেয়েছো ম্যাথে, তার থেকে নম্বর কম পাবে, লিখে দিলাম তোমাদের। কত ভাই বলে দিছি? 40 50 60 ম্যাক্সিমাম। তার বেশি নম্বর তুলতে পারবে না ফাইনালে। আর যদি তুমি প্র্যাকটিস করো এক একটা চ্যাপ্টার 5 বার করে, তাহলে 70 থেকে 80 পাবে। তা 80 90 এরকম। কারণ এমনিতে সময় কম, আর নতুন নতুন টপিক। এই জিনিসগুলো তোমরা করনি, সূচক করনি, লগারিদম করনি, স্থানাঙ্ক জ্যামিতি করনি, নতুন নতুন টপিক। আমি ক্লাস 9 এ কত পেয়েছিলাম জানো? চলবে, নাহলে হবে না। আমিও প্র্যাকটিস করিনি, সেই জন্য নম্বর পাইনি। মেন কথা হচ্ছে এটা।
এক একটা চ্যাপ্টারে যেগুলো ভিভিআই লিখে দিলাম না ট্যাগ কোশ্চিন, এটা তোমাকে গিয়ে 5 বার গিলতে হবে। ঠিক আছে, 5 বার প্র্যাকটিস করতে হবে। আজকে করলে আবার 1 সপ্তাহ পরে করলে, তারপরে আবার 1 সপ্তাহ পরে করলে, এরকম ভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এসি ভর দৈর্ঘ্য পেলাম চ্যাম্পিয়ন্স। এর সাথে বি এর দৈর্ঘ্য দেখো, এবি ভর দৈর্ঘ্য হয়ে গেল, এসি ভর দৈর্ঘ্য হয়ে গেল। এবার কি করব, বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। চলো লেখো বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য হলো, বা বিসি বাহুর দৈর্ঘ্য সমান, বিসি বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার। x1 মানে কত গো, x1 মানে বলো না, -2 না চ্যাম্পিয়ন্স, x1 মানে -2 না, x1 মাইনাস x2 মাইনাস মানে প্লাস 2√3, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস y মানে কত আছে দেখো -2, y1 মাইনাস y2, তাহলে -2√3। বললাম না এটা একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে, 2√3 তার স্কোয়ার। এত এখন আমরা কি করব, আমরা মাইনাস গুলোকে কমন নিয়ে নেবো, হ্যাঁ, বা তুমি নাম নিলেও হবে, কোনো অসুবিধা নেই। এটাও সে একই রকম হয়ে গেল না, a প্লাস বি, এ মানে কত -2, বি মানে কত 2√3, এ মানে কত -2, বি মানে কত মাইনাস, দেখো সূত্রে এখানে মাইনাস হলো আর এখানে 2√3 হলো, তাহলে a প্লাস বি, এ মাইনাস বি এর মতো হয়ে যাচ্ছে না আগেরটার মতোই। এ এ মানে কত -2, বি মানে হচ্ছে 2√3, এখানে এ মানে -2, এখানে বি মানে হচ্ছে 2√3, এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে সূত্রটা কি হয়ে যাবে 2a² প্লাস b², তার মানে এই -2 যে মাইনাসকে রেসপেক্ট করে দেওয়ার জন্য a মাইনাস বি 2√3 তার স্কোয়ার। এত একক। প্রিয় দর্শক, -2 এর স্কোয়ার তোমাদের এর আগের জন্ম শিখেছিলাম যে -2 এর স্কোয়ার কত হবে, 4 হবে, তাই কিনা বলো, মাইনাসে খেয়ে নিবে। আর এটা একটু আগে বললাম 2 এর স্কোয়ার কত 4, আর √3 স্কোয়ার মানে কি 3 হবে, 12। এত একক। 12 আর 4 কত 16, 16 দিয়ে কত হয়ে গেল বলো, 32, একবারে করে দিলাম, নাহলে একটা লাইন করো। সুন্দর না, এখানে পাশে কোনো একটা জায়গায় সূত্রটা একবার নাহলে লিখে দিবে, না লিখলেও হয়, ওরা বুঝে নিবে, ঠিক আছে, বুঝে নিবে। ঠিক আছে চ্যাম্পিয়ন্স, এবার লেখো যে যেহেতু যেহেতু ত্রিভুজ এবিসি এর এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিএ সমান হচ্ছে √3 একক, সুতরাং therefore ত্রিভুজ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ, বোঝা গেছে? আচ্ছা, 12 নম্বর কোশ্চিনটা তোমাদের হিন্স দিচ্ছি, 12, 13, 14 তোমাদের হিন্স দিচ্ছি। হিন্স, কোশ্চিন নম্বর 12 বাড়িতে করবে। হুম, কোনটা? হ্যাঁ পারবে না মানে জলের মতো সহজ, একবারে দেখো কি বলেছে, বিন্দুগুলি যোগ করলে চ্যাম্পিয়ন্স, 12 নম্বর কোশ্চেনটা সবাই দেখবে, বিন্দুগুলি যোগ করলে একটা কি হয়, সামান্তরিক হয়। এবার বলো আমাকে, আমরা কি করব, বিন্দুগুলি ধরে নিব এবিসিডি, ধরি এবিসিডি চতুর্ভুজের একই রকম ভাবে করেছিলাম না, একটা বর্গক্ষেত্র করেছিলাম একই রকম ভাবে, ধরি এবিসিডি, এবিসিডি চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যথাক্রমে এটা। সরি, সামান্তরিক হতে গেলে কি হতে হবে বলতো, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হতে হবে না, তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বের করবে, ঠিক আছে, আমি দরকার হলে পিডিএফ পাঠিয়ে দেবো। আর কর্ণগুলো কি হবে বলতো, এই কর্ণগুলো সামান্তরিকের কর্ণদ্বয় অসমান হয়, তাহলে সামান্তরিক হতে গেলে কি হতে হবে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হতে হবে এবং কর্ণদ্বয় কি হতে হবে, অসমান হতে হবে, ঠিক আছে। এটা 12 নম্বর হয়ে গেল। চলো ছাড়ো, একটা ক্লাসে করবো না হলে, চলো আজকে ছেড়ে দাও।